এখানে না নেক্সট লেভেলের কিছু ঠান্ডা। ওপরের ওপর দেখতে পাচ্ছেন বরফ জমতে লিটির মতো শুরু করেছে। এখানে ফুল বডি ঢেকে রাখতে হয়। এইবার আসলাম এখানকার উলানবাতার শহরের ব্ল্যাক মার্কেটে। উলানবাতার সো এই হলো মঙ্গোলিয়ার পার্লামেন্ট হাউস। সামনে এই যে স্ট্যাচুটা দেখছেন, চেঙ্গিস খানের স্ট্যাচু এটা। মঙ্গোলিয়া, এখানেও নাইট লাইফ ভয়ঙ্কর, নাইট লাইফ সুন্দর। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ফ্রম দ্য কোল্ডেস্ট ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, উলানবাতার, মঙ্গোলিয়া। আলমাটি থেকে আমি ফ্লাইটে করে চলে এসেছিলাম হচ্ছে মঙ্গোলিয়ার ক্যাপিটাল সিটি উলানবাতারে। এখন রয়েছি হোস্টেলের ভেতরে। বাইরের টেম্পারেচার কারেন্টলি হচ্ছে -18। গতকাল রাতে যখন আমি এসেছিলাম টেম্পারেচার ছিল -31-এর আশেপাশে। তো আন্ডার প্রিপেয়ার ছিলাম, ওরকমভাবে প্রিপেয়ার হয়ে আসিনি। একটা জ্যাকেট নিয়ে চলে এসেছিলাম ঠিকঠাক করে, মারাত্মক পরিমাণে ঠান্ডা। তো হোস্টেলে রয়েছি, একটু বাইরেটা দেখাই এখান থেকে। এটা হচ্ছে আমার হোস্টেলের জানলা, ঠিক আছে? জানলা এই যে জায়গাগুলো দেখছেন না, এগুলো ধুলো না, এগুলো বরফ জমেছে। কিন্তু সব হোস্টেলে বা সব রুমে এরকম সেন্ট্রালাইজড হিটার থাকে। এই যে হিটিং মেশিন, এটা রুম ভয়ঙ্কর গরম। এই নিচেরটা আমার বেড, এখানে একটা বেড আর এখানে দুটো, টোটাল 4টে বাঙ্ক বেড রয়েছে এখানে। এই বেডে একজন আছে, বাকি দুটো খালি, আর এটাই আমি। আর বাকি কথা হবে যেতে যেতে রাস্তায়। এখন দুপুরবেলা হয়ে গেছে। এখানে ইন্ডিয়ার সঙ্গে 2.5 ঘন্টার টাইম ডিফারেন্স রয়েছে মঙ্গোলিয়ার। খুব টায়ার্ড ছিলাম, ঘুমোচ্ছিলাম। ঘুম থেকে উঠে হালকা ফুলকা ওই রেডি টু ইট খাবার খেয়ে এখন একটু বাইরে বেরোবো। যাবো এখানকার একটা ব্ল্যাক মার্কেট আছে, কিছু গরম জামা কিনতে হবে, তার জন্য যাব। ক্যাশ এক্সচেঞ্জ করাবো, মানে কারেন্সি এক্সচেঞ্জ, সিম কার্ড নেব, এবং এখানে সুকবাতা স্কোয়ার বলে একটা সিটি সেন্টার যেটা এখানকার, সেখানেও যাব। দেখুন -32 ডিগ্রিতেও কিন্তু এখানকার লোকজনও কিরকম বেঁচে রয়েছে। এইটা ছিল আমার হোস্টেল এর ভেতরে। এখান থেকে এই চারিদিকে বিল্ডিং দেখছেন, এখানে সমস্ত রেসিডেন্সিয়াল এরিয়া। এটা অ্যাকচুয়ালি জায়গাটার নাম হলো এটা সুকবাতা স্কোয়ার, মানে সেন্ট্রাল সিটি সেন্টার, যেটা সিটি সেন্টারের একদম কাছেই। সিটি সেন্টার থেকে মোরলেস 1 কিলোমিটার দূরে। বাচ্চাগুলোকে দেখছে, স্কুল থেকে ফিরছে এরা। এর সামনেই মেন রোডটা, যেটা মেন রোডের নাম হলো হচ্ছে সিওল স্ট্রিট। কোরিয়ান ইনফ্লুয়েন্স, চাইনিজ ইনফ্লুয়েন্স এখানে কিন্তু খুব আছে। আর একটা ব্যাপার যেটা ডিটেলে সবকিছু জানিয়ে রাখি, মঙ্গোলিয়ার কারেন্সিকে বলা হয় হচ্ছে মঙ্গোলিয়ান তুগরিক, আর 1 টাকা সমান 40 মঙ্গোলিয়ান তুগরিক, মানে এখানকার 40 টাকা। কাল রাতে নেমেছিলাম হচ্ছে আমি উলানবাতার এয়ারপোর্টে। এদের যে এয়ারপোর্ট না, এয়ারপোর্টটাও সিটি থেকে মোটামুটি 60 কিলোমিটার দূরে। এয়ারপোর্টে নামার পরে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা ছিল, এখানে এয়ারপোর্টের কোনো স্টাফও ইংলিশ তেমনভাবে বোঝে না। ইন্ডিয়ান তো ফ্লাইটে কাউকে পাইনি, কেউ তো ইংলিশ বোঝে না প্রথমত। দ্বিতীয়ত এখানে কোনো অ্যাপ ক্যাব তেমনভাবে চলে না। ইউবি ক্যাব বলে একটা অ্যাপ আছে, বা ইয়েন্ডেক্স বা কিছু, কিন্তু এখানে তেমনভাবে চলে না। তো টোটালটাই অফলাইনের ভরসায় চলতে হচ্ছিল। অফলাইনে আমি, আমার যে হোস্টেলওয়ালা ছিল এর সঙ্গে কথা বলেছিলাম, এ বলেছিল $30 লাগবে এয়ারপোর্ট থেকে হোস্টেল অব্দি আসতে। ওখানে এয়ারপোর্ট ট্যাক্সি ছিল। এয়ারপোর্ট ট্যাক্সি প্রথমে তো চেয়েছিল 1 লাখ মঙ্গোলিয়ান তুগরিক, যেটা অলমোস্ট আমাদের 2,500 টাকার সমান। তাহলে ভাই এত টাকা, 1 লাখ তুগরিককে বার্গেনিং করে 80,000-এ নামিয়েছিলাম, মানে সেটাও 2,000 টাকা। আমি বললাম হয়তো মেবি কোনো অপশান নেই, তো আমায় বেশি পে করতে হচ্ছে। পরে এখানে এসে লোকাল কিছু লোকজনের সঙ্গে কথা বলে দেখলাম আমি কমে চিপেই এসেছি অনেকটা। কারণ 1 লাখ তুগরিক এয়ারপোর্ট থেকে সিটি সেন্টার আসার ভাড়া মোটামুটি 1 লাখ তুগরিক, কিন্তু বেশি নেয়নি, ঠিকঠাকই রেট নিয়েছে। এই হলো বিজি স্ট্রিট, এই স্ট্রিটটার নাম হলো সিওল স্ট্রিট। আর অ্যাকচুয়ালি ফার্স্ট ইমপ্রেশন উলানবাতার সিটির, আমি ভাবিনি যে উলানবাতার এতটা ডেভেলপড। মঙ্গোলিয়াকে এমটিএস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়। কারণ হলো এটাই, এখানকার আয়তনের তুলনায় লোক অনেক কম থাকে, জনঘনত্ব এখানে অনেকটাই কম। যা লোক থাকে ম্যাক্সিমামই, মানে 80% লোক এখানে এদের ক্যাপিটাল সিটিতেই থাকে, উলানবাতারে। আদার্স যে ছোটোখাটো ভিলেজ বা সিটি আছে সেখানে খুব কম লোক থাকে, এবং বেসিক্যালি সেখানে নোম্যাডসরা থাকে। আমার প্ল্যান আছে কিছু নোম্যাডিক ভিলেজ এক্সপ্লোর করব, গোবি মরুভূমিতেও যাব, সেটাও ইচ্ছে রয়েছে।
কিন্তু সমস্যা যেটা হলো না যে এখানে লোকাল ট্রান্সপোর্ট মানে পাবলিক ট্রান্সপোর্ট তেমনভাবে কিছু নেই। সিটির মধ্যে ঘোরার জন্য বাস আছে, অনেক কিছু রয়েছে, বাট সিটির বাইরে যাওয়ার জন্য কিন্তু এখানে ট্রেন চলে, বাসও চলে, কিন্তু সেখানে গিয়ে কীভাবে ঘুরবেন সেটা কিন্তু একটা বিগ চ্যালেঞ্জ, কারণ কোনো অপশান নেই। সো আপনাকে এখানে আসলে ট্যুর বুক করেই যেতে হবে। সামনে শপিং মল আছে, আমার হোস্টেলের যে ওনার সে বললো ওখানে গেলে কারেন্সি এক্সচেঞ্জ আর সিম কার্ড দুটোই পেয়ে যাব। এই এখানে না মানে নেক্সট লেভেলের কিছু ঠান্ডা। আমার কোপের ওপর দেখতে পাচ্ছেন বরফ জমতে রীতিমতো শুরু করেছে। এখানে ফুল বডি ঢেকে রাখতে হয়, তবুও জানি না এখানকার লোকেরা কি করে চলছে। এখানকার লোকেদের তো দেখছি এরা মুখ খোলা, হাত খোলা, ঠান্ডা লাগে না মনে হয় এদের, যা দেখছি না। মারাত্মক মারাত্মক অবস্থা। দেখুন মঙ্গোলিয়াতে কিন্তু ডবল ডেকার বাস এখনো চলে, এবং এইটা হলো শপিং মলটা। এই শপিং মলের জন্য আমি বেরিয়েছিলাম। স্টেট ডিপার্টমেন্টাল স্টোর লেখাই রয়েছে। এখানে অনেক বড় বড় শপিং মল রয়েছে চারিদিকে, ব্যাংকও আছে, কারেন্সি, আর এখানে সব লাইন দিয়ে রেস্টুরেন্টস রয়েছে, আর এখানে বাস গাড়ি সমস্ত কিছু। আমি বলছি না মানে মঙ্গোলিয়া স্পেশালি উলানবাতার এতটা ডেভেলপড আমি এটা এক্সপেক্ট করিনি একেবারে। যাই হোক, আপাতত মলটার ভেতরে যাই, দেখাই আগে। মলের ভেতরটা আবার বেশ সুন্দর, পজিটিভ 30 ডিগ্রি থাকে টেম্পারেচার এখানে, যে কোনো রুমেও, রেস্টুরেন্টে, সব জায়গায়। বাইরে -30, ভেতরে +30। তো গাইস এইবার আসলাম এখানকার উলানবাতার শহরের ব্ল্যাক মার্কেটে। অনেকেই সাবধান করে দিয়েছে, এখানে পিক পকেটিং বা এইসব জিনিসগুলো খুব নর্মাল ব্যাপার। ঠিক আছে, আমরাও ইন্ডিয়া থেকে বিলং করি, আর আমি তো পার্সোনালি লোকাল ট্রেনে রেগুলার যাওয়া আসা করি। আমাদের কাছ থেকে পিক পকেটিং করতে গেলে দুবার ভাবতে হবে। এখানে না অনেক হোমলেস পিপল অনেক রয়েছে, কারণ উলানবাতারের মেন শহরে না আমি কিন্তু এরকম দেখিনি, এখানে রয়েছে। এখানে খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, ফার্নিচারের মার্কেট এটা, আর চিপেস্ট মার্কেট মোটামুটি উলানবাতারের সব থেকে চিপেস্ট মার্কেট এটা। আমি যাচ্ছি হচ্ছে আমার জন্য কিছু গরম জ্যাকেট কিনতে, কারণ এখানকার ঠান্ডা না নর্মালি নিতে পারছি না। এখানকার লোকাল জ্যাকেট লাগবে, যেগুলো এখানে লোকাল লোকজন পরে আছে। আমি কথা বলতে গেলেও আমার এখন সমস্যা হচ্ছে, এমন মানে ভয়ঙ্কর লেভেলের ঠান্ডা। ভাই এখানে জিনিসপত্র মারাত্মক পরিমাণের সস্তা, আমি জানি না টেকসইও এখানে, এটাকে এই জন্য ব্ল্যাক মার্কেট বলে। আমি লম্বা ট্রলিটা কিনলাম এখান থেকে, দাম পড়লো হচ্ছে 80,000 মঙ্গোলিয়ান তুগরিক, মানে আমাদের 2000 টাকা। এবং স্পেস ওয়াইজ দেখতে পাচ্ছেন কত বড় ট্রলি এটা। বললাম বাহ ভাই, নিয়ে তো যাই, তো দারুণ ব্যাপার। এখানে এই ধরনের ট্রলি, এই যে এইগুলো কিন্তু দাম হচ্ছে ম্যাক্সিমাম 2 থেকে 2,500 টাকার মধ্যে। এই ধরনের ব্যাগগুলো রয়েছে যেগুলোর দাম 500 থেকে 600 টাকা, মানে সব রকম জিনিস রয়েছে। হ্যাঁ, বার্গেনিং কিন্তু এখানে হয়। আবার আমরা ইন্ডিয়ানরা এমনিতেই একটু স্পেশাল বার্গেনিং এর ক্ষেত্রে। থ্যাংক ইউ ব্রাদার। বাট হ্যাঁ, শপিং করতে গিয়ে হারিয়ে যাবেন না, কারণ হলো নিজের পার্স বা এসব জিনিসের প্রতিও একটু খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন স্নোফল চালু হয়ে গেছে আবার, এখানে অনেক জ্যাকেট রয়েছে। হাউ মাচ? 150,000। তো ফাইনালি জ্যাকেট নিলাম। এই সামনে যে ন্যাশনাল জিওগ্রাফিক লেখা, বা একটু জুম আউট করি, এই ধরনের জ্যাকেটগুলো নিলাম। এখানকার পরার জন্য এটাই হচ্ছে বেস্ট জ্যাকেট। এগুলো অ্যানিমাল ফার দিয়ে বানানো, বেশ গরম। এখন আমি বুঝতে পারছি যে সত্যি এখানকার লোকেরা কিভাবে মানে চলাচল করে, কারণ সত্যি এইগুলো পরলে, এই ঠান্ডা এইগুলো হচ্ছে পারফেক্ট জিনিস, এবং এইগুলো পরলে কোনো রকম গরম মানে ঠান্ডা কোনো রকম ফিল হবে না। দেখো এখানকার জুতো দেখছেন, এই যে সামনে ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছেন, এনার জুতো দেখুন, পুরো অ্যানিমাল ফার দিয়ে বানানো জুতো। কিন্তু এইগুলো জুতো, যাই হোক, আমি এই জুতোটা পরে আছি, এটা চলে যাচ্ছে। আমার জুতোর অতটা দরকার নেই, কারণ উলের আমি কিনে নিয়েছিলাম, ওই উলের যে সক্স হয় সেটা নিয়ে নিয়েছিলাম বলে চলে যাচ্ছে আপাতত। এবার নেক্সট অভিযান হচ্ছে গ্লাভস নিতে হবে। এই জায়গাটাতে কিন্তু বহুত বড় এবং অনেক দোকান রয়েছে এই জায়গাতে, মেয়েদের ছেলেদের সমস্ত জামা কাপড় এখানে পাওয়া যায়। বাপরে বাপ। আর ওই জ্যাকেটটা না, সব থেকে বড় ভুল কি হয়েছে, যে ওই জ্যাকেটটা পরে আমি ট্রাই করতে গেছিলাম, এই জ্যাকেটটা যে খুলেছি না,
লিটারালি হাত পা কেঁপে উঠেছে মোটামুটি। এখানে কাঁচের বাসন, কাপ, প্লেট সব পাওয়া যায় এখানে। প্লাস সেই যে স্নোতে পড়ার জন্য সানগ্লাস। আর দাম বাইরের থেকে কিন্তু এখানে অনেক সস্তা। নিলাম, দাম নিল হচ্ছে 20,000 মঙ্গোলিয়ান তুগরিক, মানে আমাদের 500 টাকা। বাট এটা ভিতরে পুরো পশম মতো যে হয় না, পুরো ওরকম দেওয়া রয়েছে। এই ধরনের জুতো হচ্ছে এখানে চলার জন্য একদম পারফেক্ট। এর ভেতরে পুরো স্কিন থাকে অ্যাকচুয়ালি। 1000 থেকে 1500-এর মধ্যে কিন্তু এই ধরনের জুতো পাওয়া যায়। জায়গাটার নাম হলো লিবার্টি স্কোয়ার, মঙ্গোলিয়াতেই, মানে উলান বাতারে অ্যাকচুয়ালি। এখানেও সবাই দেখছি এরকম স্কেটিং করছে। আমি মেডোতে গিয়ে না আলমাটিতে স্কেটিং করার এত মজা পেয়ে গেছি, এখন লোককে স্কেটিং করতে দেখলে ইচ্ছা হয় যে আমি একবার এরকম একটা স্কেট বুট ভাড়া করে নেমে যাই। খুব মজার কিন্তু ব্যাপারটা। জায়গাটা দেখুন, খুব সুন্দর লাগছে জায়গাটা। শুধু স্নোফল হচ্ছে, এই একটা সমস্যা। আর একদম হার্শ উইন্টার, প্রচন্ড পরিমাণে ঠান্ডা। ঠিক এই লিবার্টি স্কোয়ারের পাশেই রয়েছে কিন্তু ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম অফ মঙ্গোলিয়া। এই হলো সেই মিউজিয়ামটা, এখন বন্ধ। আজ অ্যাকচুয়ালি আমি না তেমনভাবে কিছু ঘোরার জন্য আমি বেরোইনি। সুকবাতা স্কোয়ারটা একটু দেখতে যাব, আর কিছু সিম কার্ড, কারেন্সি এক্সচেঞ্জ, এগুলোর জন্যই বেরিয়েছি মোটামুটি। কাশ্মীর, গ্যাংটক না হয়তো নর্থ সিকিম, এইসব জায়গা তো বহু স্নোফল দেখেছি আমিও, কিন্তু -32-তে স্নোফল কিরকম হয় এই ফার্স্ট টাইম লাইফে এক্সপিরিয়েন্স করছি। আমার ইনিশিয়াল প্ল্যান ছিল হোমিয়াকুন যাওয়া, ইয়াকুৎস্কে, ওয়ার্ল্ডের কোল্ডেস্ট ইনহ্যাবিটেড প্লেসে। সেটা যেতে পারিনি, কারণ হচ্ছে ফ্লাইটের টিকিট, ওখানে ফ্লাইটের টিকিটের দাম অনেক বেশি ছিল আলমাটি থেকে। এখানে আসলাম, বাট এখানেও কিন্তু এখন দেখছি ঠান্ডা কম নয়। ঠিক আছে, ইয়াকুৎস্কে মানে -38-39 যাচ্ছে এখন, এখানেও -32। কথা বলতে না প্রচন্ড অসুবিধা হচ্ছে। বাইরে আর হাঁটতে পারছি না, মানে কিছুক্ষণ হাঁটার পরই না প্রবলেম কি হচ্ছে যে দাঁড়াতে হচ্ছে, কোথাও কোনো ভেতরে ঢুকে যেতে হচ্ছে কোনো জায়গায়, গরম জায়গার জন্য। তো পিৎজা হাটে আসলাম এখন। এদিকে হচ্ছে স্নোফল, তার মধ্যে টেম্পারেচার -31-31-এর কাছাকাছি এখন। সুকবাতা স্কোয়ারের কাছেই আছি। আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে রাত্রির বেলার সুকবাতার স্কোয়ার। সুকবাতার স্কোয়ার হচ্ছে সিটি সেন্টার, মানে অনেকটা বলতে পারেন যে আমাদের ধর্মতলার মতো। কলকাতায় যারা থাকে কলকাতার ধর্মতলার মতো। তো সুকবাতা স্কোয়ার এখন যাব, রাত্রিরে সুকবাতা স্কোয়ার আপনাদের আজকে দেখাবো, আর মঙ্গোলিয়ার নাইট লাইফ দেখাবো। আমি এক্সপেক্ট করিনি উলানবাতর এতটা মডার্ন সিটি। লোকাল লোকজন খুব ফ্রেন্ডলি, যদিও ল্যাঙ্গুয়েজ একটা বিভৎস প্রবলেম আছে, গুগল ট্রান্সলেট যেহেতু চলছে না, তো প্রবলেম এটা একটা। দেখা যাক, স্টিল এক্সপ্লোর করবো একটু। সুকবাতা স্কোয়ার যাবো। আপাতত পিৎজা হাটে এসে বসেছি কিছু হালকা ফুলকা খাওয়ার জন্য, নাগেটস নিয়ে এসি। দাম আমাদের ওখানকার মতনই, সেম, কোনো ডিফারেন্স নেই। তো গাইজ ফাইনালি পৌঁছে গেছি সুকবাতা স্কোয়ারে, উলান বাতারের সিটি সেন্টার। মারাত্মক পরিমাণে ঠান্ডা না, কথা বলতে এত অসুবিধা হচ্ছে। দেখি একটু দেখাই, জায়গাটা কিন্তু মারাত্মক সুন্দর জায়গা। এই হলো গোটা এরিয়াটা, এই জায়গাটারই নাম হলো কিন্তু সুকবাতা স্কোয়ার, এবং এটা হলো মঙ্গোলিয়ার পার্লামেন্ট। দূরে ওখানে যে দূরে একটা গম্বুজ মতো দেখছেন, ওটা হলো ন্যাশনাল মিউজিয়াম। এখন ন্যাশনাল মিউজিয়ামটা বন্ধ রয়েছে। আর জায়গাটা দেখুন কি অসাধারণ লাগছে জায়গাটা। ওয়াও! আর এখানে না মানে ট্রাফিক জ্যাম ভয়ঙ্কর পরিমাণে হয়। আমি মানে পুরো গোটা এই উলানবাতার শহরের এই সংলগ্ন এরিয়াটাই আমি ঘুরছিলাম, চারিদিকে আমার তো মনে হয় 1 কিলোমিটার রাস্তা যেতে এখানে লোকের আধা ঘন্টা এমনিতেই কেটে যাবে, এত পরিমাণে জ্যাম এখানে। একটা মজার ব্যাপার ঘটলো, এখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম, একটি মেয়ে আসলো, এসে কথা বলতে আসলো, কি জিজ্ঞেস করছিল কোথায়। এখানকার লোকজন না মানে অ্যাকচুয়ালি খুব ফ্রেন্ডলি, ল্যাঙ্গুয়েজটা এদের আসে না, এটাই একটা প্রবলেম। বাট মেয়েটি ইংলিশ জানতো, তো সেই জন্য কমিউনিকেট করতে আসলো। অবস্থাটা দেখছেন যে কি হাল হয়েছে, বরফ পুরো চারিদিকে মানে জ্যাকেটে ভর্তি হয়ে গেছে। তা মেয়েটির সঙ্গে কথা বলছিলাম, এবং খুব ভালো হলো যেটা, যে মেয়েটি অনেক কিছু ইনফরমেশন দিল যে কিভাবে এখানে ঘোরা যায় বা কি করা যায়। আমি বললাম না, মঙ্গোলিয়া খুব ট্রিকি এরিয়া ঘোরার জন্য, কারণ হলো সিটিতে ঘুরতে গেলে কোনো সমস্যা নেই, বাট এখানে মেন অ্যাট্রাকশন যেগুলো না, সেগুলো সিটির বাইরে, মানে হলো এই গোবি ডেজার্ট বা
নোম্যাড ভিলেজ, এইগুলো সিটির বাইরে কীভাবে ঘোরা যায় সেগুলো মেটা থেকে জানলাম, খুব হেল্প করে গেল, মিথ্যে কথা বলবো না। সো এই হলো মঙ্গোলিয়ার পার্লামেন্ট হাউস। সামনে এই যে স্ট্যাচুটা দেখছেন, চেঙ্গিস খানের স্ট্যাচু, এটা হলো পার্লামেন্ট মঙ্গোলিয়ার। আর এর উল্টো দিকেই এই সামনে যে স্ট্যাচুটা দেখছেন, এই স্ট্যাচুটা, এটা হলো সুখবাতার যিনি ছিলেন তার স্ট্যাচু। সুখবাতার অ্যাকচুয়ালি ছিলেন মঙ্গোলিয়ান পিপলস পার্টির একজন বড় লিডার, ফাদার অফ মঙ্গোলিয়ান রেভলিউশনও বলা হয় ওনাকে। এই সাইডে এই জায়গাটা, এটা হলো মঙ্গোলিয়ান অপেরা হাউস। এই সব ইনফরমেশনগুলি মেয়েটি আমাকে দিল। অ্যাকচুয়ালি আমার কাছে তো গুগল ম্যাপ নেই, সো আমি দেখতেও পাচ্ছিলাম না। এছাড়া এখানে দাঁড়ালে চারিদিকে শুধু ভর্তি করে বড় বড় বিল্ডিং, চারিদিকে স্কাই স্ক্র্যাপার্স দেখতে পারবেন এখানে। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু ঠান্ডার জন্য এই, আর চারিদিক পুরো খোলা তো, ঠান্ডার জন্য কিন্তু বেশিক্ষণ এখানে দাঁড়ানো খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তো ওখানে কিছু না আইস দিয়ে স্কাল্পচার রয়েছে। এই জায়গাটা দেখুন, এটা কিন্তু টোটালি আইস দিয়ে বানানো গির, ঠিক আছে? গির, মঙ্গোলিয়ান নোম্যাডরা যে বাড়িতে থাকে সেগুলোকে গির বলা হয়, যা খেলছে আইস নিয়ে। ওয়াও, দেখি এর ভেতরেও তো ঢোকা যায় আশা করি, বাট আমার জুতো যা আছে জানি না স্লিপ খাবো কিনা, তার মধ্যে স্নোফল হয়েছে। আরে বাপরে, ভেতরে তো যাওয়া তো যায়। হ্যাঁ দেখুন, ভয়ঙ্কর স্লিপ ভেতরে, বাপরে দারুণ কিন্তু জায়গাটা। ওরে বাপ, আমার হাতে পুরো বরফ লেগে গেল। আর এখানেও কিছু আইস কালচার রয়েছে, বাট এর ওপর দিয়ে হাঁটা খুব রিস্কি, এক্ষুনি পড়তাম আমি। বাপরে, আইস দিয়ে বুল বানানো, ওয়াও, এক্সিলেন্ট। এগুলো কিন্তু শীতকালে আসলেই শুধু দেখতে পাওয়া যায়, উইন্টার ছাড়া, গরমে মানে সামারে আসলে কিন্তু মঙ্গোলিয়াতে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে পারবেন না। এটা অনলি শীতকালেই পাওয়া যায়। স্লিপ বানানো রয়েছে, বাহ, আবার পড়ছিলাম গো, আইস দিয়ে বানানো স্লিপ এটা। ওয়াও, এই যে দেখুন, এমনি নেমে গেল আইসে করে। এটা ঠান্ডা লাগে না নাকি রে ভাই, কি করে চলে এইভাবে? ওয়াও, এই যে সবাই স্লিপ চড়ছে এখানে, বরফের স্লিপ। মারাত্মক ঠান্ডা এখানে ভাই। আমার প্ল্যান ছিল ওমিয়াকুন যাওয়ার, এই বছর যেতে পারলাম না, মেবি নেক্সট ইয়ার উইন্টারে আমি যাব। ব্যাপারটা কি যে আমি ভেবেছিলাম আলমাটিতে -17 যখন মানিয়ে নিয়েছি, তো -25, 28, 30 এটাও হয়তো চলে যাবে। এক্সপেক্ট করিনি এখানকার ঠান্ডাটা না উইন্ডি, মানে ভয়ঙ্কর ঠান্ডা, হাওয়াও আছে, প্লাস ওয়েদারটা এমনিই চিলি, -28। কি হবে জানি না, কীভাবে ট্যুর মানে কন্টিনিউ করবো। এটা খুব সত্যি কথা, বাংলায় ফার্স্ট টাইমের জন্য মঙ্গোলিয়ার ব্লগ আছে। এর আগে বাংলাতে তো কোনো মঙ্গোলিয়ার ব্লগ নেই, হিন্দিতে অনেকে বানিয়েছে, বাংলায় ফার্স্ট টাইম আমি হয়তো বানাচ্ছি। হস্টেল থেকে বেরিয়ে সামনে আস্তে আস্তে ইন্ডিগোল একটা রেস্টুরেন্ট দেখলাম। এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বাট ইন্ডিয়ান কেউ নেই, দুজন শেফ আছে ইন্ডিয়ান, তাও চেন্নাইয়ে, সাউথ ইন্ডিয়ান তারা। এখানে ডাল মাখানি আর রুটি পেয়েছি, ডাল মাখানি রুটি খাচ্ছি। খাবারের দাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট ডেফিনেটলি বেশি হবে। এই আমি আলমাটির নাইট লাইফের ব্যাপারে জানতাম, পাটায়ার নাইট লাইফের ব্যাপারে জানতাম, উলানবাতার মঙ্গোলিয়া এটাও কিন্তু তেমনভাবে কিছু পেছনে নেই, ঠিক আছে? এখানেও নাইট লাইফ, ভয়ঙ্করভাবে নাইট লাইফ সুন্দর। পেছনে এখানে রয়েছে হচ্ছে স্ট্রিপ ক্লাব, এই যে সামনে। বাইরে খুব ঠান্ডায় যারা পাগল হয়ে যাচ্ছেন উষ্ণতার জন্য স্ট্রিপ ক্লাবে যেতে পারেন, এখানে লোকজন সব পার্টি করতে এসছে। আর এই স্ট্রিটটা হচ্ছে উলানবাতারের সব থেকে হ্যাপেনিং স্ট্রিট পার্টি করার জন্য। সামনে এখানে একটা ক্লাব, নাইট ক্লাব রয়েছে জু বলে, আর এদের নাকি নাইট ক্লাব চালু হয় রাত 11টা থেকে, এখন 11:37 বাজে, চালু হয়ে গেছে। ভেতরে যাবো, তাদেরকে নাইট লাইফও এখানকার এক্সপিরিয়েন্স করবো একটু। এই দেখুন সবাই পাগলের মতো নাচছে গাড়ির ভেতরে বসে। আর এই পুরো রাস্তাটা কিন্তু নাইট লাইফের জন্য একদম, সিওল স্ট্রিট রাস্তাটার নাম। যারা উলানবাতার আসছেন এই সিওল স্ট্রিটে এসে কিন্তু নাইট লাইফ এনজয় করতে পারেন, এবং রাস্তাঘাটে লোক কম দেখতে পারেন, বাট ভেতরে কিন্তু ভর্তি করে লোক। ক্লাবের ভেতরে আসলাম, এখানে এন্ট্রি টিকিট দিতে হয়। এই যে ভেতরে এখানে আসার জায়গা, ওখানটায় রয়েছে জ্যাকেট রাখার জায়গা। তো এখান দিয়ে যেতে হয় হচ্ছে ক্লাবের দিকে। 30,000 মঙ্গোলিয়ান তুকরিক লাগলো হচ্ছে এন্ট্রি ফি, মানে আমাদের
কত হবে 750 টাকা। ভাই এখানকার ব্যাপারই কিছু আলাদা। রাত 2টো বাজে, এখন লোক ঢুকছে নাইট ক্লাবে। আমাদের ওখানে সব শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায় 2টোর সময়, উইকডেজ, তাও এটা উইকেন্ডও নয়। আরে বাইরে বেরোলে এই ঠান্ডা হাওয়াতে না পুরো পাগল করে দেয় একদম রীতিমতো। মঙ্গোলিয়ান ছেলে বা মেয়ে এরা খুব ফ্রেন্ডলি হয়। আর ইন্ডিয়ান তো অ্যাকচুয়ালি না এখানে তেমনভাবে থাকে না, ইন্ডিয়ান কাউকে এখানে কেউ কোনোভাবে দেখেও নি, ইন্ডিয়ানদের কেউ চেনে না তেমনভাবে ভালো করে। আমি বসেছিলাম একা, আমার সঙ্গে কিছু ছেলে আসলো, এসে আমাকে ডান্স করতে ডাকলো, আমি ডান্স করলাম, তার সঙ্গে কিছু মেয়েরা জয়েন করলো তার মধ্যে। মানে অসাধারণ ফ্রেন্ডলি, অসাধারণ দারুণ জায়গা, দারুণ এনজয় করলাম। বাইরে এসে গেছি, এবার মারাত্মক পরিমাণে ঠান্ডা। এবার আমার হোটেল এখানে খুব সামনে, আমি দারুণ জায়গা, এবার হোস্টেলটা চুজ করি। এই ব্লগটাকে এখানে শেষ করছি। একটা ছোট্ট হাইলাইটস দিলাম মঙ্গোলিয়ার। কালকে থেকে চালু হবে মেন মঙ্গোলিয়া এক্সপেডিশন, অনেক নতুন নতুন জায়গা দেখাবো আপনাদেরকে। এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।